এর ভেতরে কেমন ছিল সেটা যদি দেখতে চান, মানুষের চলাচল যাতায়াত নেই। আমি আপনাদের নিচ দিয়ে যতটুকু দেখানো সম্ভব আমি আপনার এই পার্কটি বন্ধ। শেরপুর জেলার প্রাণকেন্দ্রে একসময় যেখানে শিশুদের হাসি আনন্দের শব্দ ভেসে আসতো, আজ এখানে পড়ে আছে শুধুমাত্র ধ্বংসস্তূপ। একসময় যেখানে অনেক রিক্সা এবং অটো দাঁড়িয়ে থাকতো, আজ এখানে একদমই ফাঁকা। এখানে এখন চাইলেই কেউ ভিতরে যেতে পারবে না। বড় যে গেট রয়েছে, এই গেটে খুব সুন্দরভাবে লিখে দেওয়া রয়েছে এই পার্কটি বন্ধ। শেরপুরে শিশুদের জন্য হাতে গোনা মাত্র 2-3টা পার্ক ছিল, তার মধ্যে এই শ্যামলী শিশু পার্কটি ছিল অন্যতম। আমার পূর্বে করা শ্যামলী শিশু পার্কের ভিডিওটি আপনারা দেখেছেন। সেই ভিডিওতে আমি শ্যামলী শিশু পার্কের সৌন্দর্যের কিছু মুহূর্ত আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু বর্তমান সময়ে যদি কেউ এই শ্যামলী শিশু পার্কে আসতে চান, আপনারা এখানে প্রবেশ করতে পারবেন না, কারণ এই পার্কটি বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। এখন এই পার্কটি আর আগের মতো শিশু কিশোরদের কোলাহলপূর্ণ বা শিশু কিশোরদের আগের মতো সেই শব্দ ভেসে আসতে শোনা যায় না। এখন এটা রয়েছে একদম নিস্তব্ধ। বর্তমান সময়ে এই শ্যামলী শিশু পার্কটা জনসাধারণের জন্য বন্ধ। এখানে আর কেউ ঢুকতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ বড় একটা এরিয়া নিয়ে এই শ্যামলী শিশু পার্কটা গঠিত। কিন্তু এই বাহির থেকে যতটুকু দেখা যায়, এখানে শিশুদের রাইড রয়েছে এবং এটার ভিতরে শিশুদের জন্য আরো বেশ কিছু রাইডের ব্যবস্থা করা ছিল। আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবং এইখানে যে গেটটা ছিল, বেশ অনেক সুন্দরভাবে একটা গেট, সুসজ্জিতভাবে গেটটা করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটা আসলে একটা ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। এখানে আর আগের মতো কেউ আসা যাওয়া করতে পারবে না। এটা হচ্ছে শ্যামলী শিশু পার্কের বড় যে গেট। যখন কেউ বড় গাড়ি নিয়ে আসে তখন এদিক দিয়ে ভিতরে যেতে পারে। এরপরেও হচ্ছে এখানে এই শিশু পার্কে যখন নির্মাণ কাজ হতো, যখন বড় বড় কোনো জিনিস ভেতরে আনা নেওয়া করা হতো, সেক্ষেত্রে এই গেটটা তখন দরকার হতো, কিন্তু এই গেটটা এখন বন্ধ। সেই সাথে এখানে রয়েছে একটা টিকিট কাউন্টারের রুম। তো এখান থেকে টিকিটটা নেওয়া হতো এবং এদিক দিয়ে প্রবেশ করা হতো এবং এদিক দিয়েই বের হইতো। অর্থাৎ এটা হচ্ছে ওপেন এবং এক্সিট দুইটা গেটই। কিন্তু বর্তমানে আসলে আর এখানে ঢোকা পসিবল না। তবে আমি আপনাদের নিচ দিয়ে যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদের এটা একটু দেখাইতে পারবো। আপনারা এখানে দেখতে পারবেন এটা আসলে বর্তমানে এখন একটা জঙ্গলের মতো হয়ে গেছে। আচ্ছা, এখানে কিছু হাতি ছিল, স্পাইডারম্যান ছিল, এরপরে পরী ছিল। আচ্ছা, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর লাইটিং এর ব্যবস্থা ছিল, কিন্তু আসলে সময়ের বিবর্তনে, কালের পরিবর্তনে এখন এই লাইট গুলো, যে রিং বা স্ট্রিট লাইট ছিল, এগুলা ঝুলে ঝুলে আছে। ইটের উপর যে ঘাসগুলো, এগুলো আসলে অনেকটা বড় হয়ে গেছে। এগুলো দেখলে আসলে বোঝা যায় যে এখানে হয়তো অনেক দিন যাবৎ মানুষের চলাচল যাতায়াত নেই। তো আমি আপনাদের যতটুকু দেখিয়েছিলাম আসলে পূর্বে এইরকম ছিল না, কিন্তু আসলে এখন অযত্নে যেমন ভাবে আগাছা গাছ বেড়ে ওঠার তেমন ভাবে বেড়ে উঠছে, যার ফলে আস্তে আস্তে এরকম যদি চলতে থাকে দেখা যাবে 1 বা 2 বছর পরে শ্যামলী শিশু পার্ক একটা বড় জঙ্গলের মতো হয়ে উঠবে। আমি আজকে আপনাদেরকে শ্যামলী শিশু পার্কের ভেতরের যে সৌন্দর্য আছে সেটা আমি দেখাইতে পারলাম না। তো আপনারা যদি এর ভেতরে কেমন ছিল সেটা যদি দেখতে চান, তাহলে আমার পূর্বে করা যে ভিডিওটা আছে সেটা আমার এই চ্যানেলে আপলোড করা আছে। সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই পার্কটা সত্যি কেমন সুন্দর ছিল। তো যারা যারা এর আগে শ্যামলী শিশু পার্কে এসেছিলেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের কাছে শ্যামলী শিশু পার্ক কেমন লেগেছিল। তো যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।